আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজাদার একটা মিষ্টি কুমড়োর ফুল চিংড়ি মাছ দিয়ে একটা বড়া করে দেখাবো। তো আসুন মশমশা এরকম মিষ্টি কুমড়োর ফুলের বড়া দেখতে আর খেতে কেমন লাগে আসুন দেখাবো। তো কি নিচ্ছি সেটা দেখাবো। এখানে আমি নিচ্ছি মিষ্টি কুমড়োর ফুল, কাঁচামরিচ, ধনের পাতা, পেঁয়াজ, রসুন, একটু আদা রসুন বাটা আর হলো একটু লেবু। এখানে নিয়েছি চিংড়ি মাছ তো আর একটা আলু। তো চিংড়ি মাছটাকে একটু হালকা আমি থেতো করে নেব, ওইভাবে বেটে নেব না, হালকা থেতো। তো হালকা থেতো মানে বুঝতেই পারছেন আপনারা, যেহেতু গুঁড়ো চিংড়ি মাছ এটাকে তো একেবারে আপনারা বুঝতেই পারবেন, কাটবো না আমি, 1 মিনিটে আমার মনে হয় বাটাটা হয়ে যাবে। এটা একদম এরকমভাবে আমি এটা নিচ্ছি। তো এই মিষ্টি কুমড়োর ফুলটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে বড়াটা খুবই ভালো লাগে। এটা থাকলে আর সাথে যদি আপনি পাতলা ডাল রান্না করেন তাহলে এটা দিয়ে আপনি কিন্তু মন পেট ভর্তি করে একদম একদম ভাত খেতে পারবেন আপনি, এমনটাই স্বাদ হয় এটা এই মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়োর ফুলের ভিডিওগুলো কিন্তু আমি এর আগে অনেক দিয়েছি, এটা কিন্তু নতুনভাবে আবারও আপনাদেরকে দিচ্ছি। তো এইভাবে করে খাবেন, দেখবেন যে প্রতিটা মুহূর্তে আমি নতুনভাবে করি। তো চিংড়ি মাছটা হালকা থেতো করে নেওয়া হলো, নিয়ে আমি বাটিতে নিয়ে নিলাম, দেখতেই পারছো তোমরা। তো এখন আমি এখানে কি করতে হবে সেটা দেখাবো। তো এগুলো সব কিছু রেডি করে নেওয়ার পরে আমি এখানে এখন আলুটাকে একটু গ্রেট করে নেবো একদম কুচি করে। তো আলুটাকে আপনারা চাইলে হাতেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ কুচি আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটার সাথে। আর মশমশাটা খুবই ভালো লাগে এটা খেতে, আমি তো বারবার বলি। আর আমার একদম প্রতিটা মুহূর্তে নতুনভাবে তো করতে ইচ্ছে করে আমার। তারপরে যে বেশিরভাগ দেখা গেছে যে যেগুলো আমাদের কাছে বেশি ভালো লাগে সেটা তো প্রায় থাকে। আর আমাদের এত খাবারের আইটেম প্রতিদিনই রান্না করতে হয়, তো আমাদের তো রেগুলার খাবারের মনে করেন যে কিছুটা থাকবেই এক রকমের এরকম। এখন এখানে আমি হলুদ পাউডার দিচ্ছি একটু কালারটাকে সুন্দর রাখার জন্য, স্বাদ মতো লবণ দিচ্ছি। আর বাকিটা তো আপনাদেরকে আগেই দেখাছিলাম কি ওখানে আদা রসুন বাটা, কাঁচামরিচ, ধনের পাতা আবারও বললাম। আর এখানে আমি নিয়েছি হলো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে বেশি একটু মশমশা ক্রিসপি একটা ভাব আসবে। তো এটা করতে হলো। আর এদিকে আমি ওগুলো মেখে নিচ্ছি সুন্দরভাবে, কাঁচামরিচ, ধনের পাতা, চিংড়ি মাছ এগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমি এই যে চালের গুঁড়োটা একটু পরে দেবো, তাহলে মাখানোটা, পেঁয়াজ মাখানোটা খুব ভালো হবে। আর লেবুটা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ যেহেতু চিংড়ি মাছ আছে, লেবুটা দিলে একটা ঘ্রাণটা একটু অন্যরকম আসবে, খেতেও স্বাদ লাগবে। তো অবশ্যই লেবু দেবেন যে কোনো মাছে কিংবা চিকেন করলে, তাহলে দেখবেন যে ওটার একটা স্বাদই আলাদা আসে। তো ভালোভাবে আমি এটাকে মেখে নিলাম, মাখানোর পরে দেখতেই পারছো কালারটা কত সুন্দর। আর এখানে অতিরিক্ত বেশি কিন্তু চালের গুঁড়ো দেবেন না, তাহলে কিন্তু আবার বেশি মাঝখানে কিন্তু একদম ময়দা হয়ে যাবে। চলে যাচ্ছি চুলে আসার পরে আমি কিন্তু এটা সেকা তেলে ভাজবো, তেমন একটা ডুবো তেলে ভাজবো না। তো এটা কিন্তু আমার লয় যে তেল বেশি লাগবে তা না, আপনি অল্প তেলেই কিন্তু করতে পারবেন। তো আমি তেলটা দিলাম, তো এই ফাঁকে তেলটা গরম হতে থাকলো আর আমি দেখি যেটা মেখে রাখছিলাম বড়াটা, তো এখন আমি ওটা হাতে নিয়ে নিচ্ছি। তো বড়াটাকে আমি একদম গোল গোল করে, বাট অতটা মোটাও করব না অতটা পাতলাও না, বড়াটা সেভাবেই করব যে যেন সুন্দর একটা ভেতর থেকেও মসমসে একটা ইয়েটা আসে সেজন্য করে। তো এইভাবে আমি বড়াটা এখন দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। দেওয়ার পরে আমি এটাকে সুন্দরভাবে এটাকে লাল লাল উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। আর এই যে বললাম যে এটা আমাদের খুবই পছন্দ, আর আজকে আমি রোজা আছি, এটা কিন্তু বিশেষ করে ইফতারের সময় খেতে আমার খুবই ভালো লাগবে। রোজা থেকে করলাম আমি, কিন্তু এখানে টেস্ট একদম সম্পূর্ণভাবে আমি আইডিয়া থেকে দিলাম, এখানে কোনো লবণ টবণ দেখিনি আমি। রোজা থেকে লবণ দেখাটা আমার অতটা পছন্দ না, তাও আমি বললাম। তো যাই হোক, আমার এটাকে দেওয়া হয়ে গেছে। তো বাকিটাও কিন্তু এইভাবে আমি এখানে দিয়ে এভাবে ভেজে নেব। দেখো আমি উল্টে দিচ্ছি, এটাকে একদম লো হিটেই আমি ভাজতেছি, কারণ এখানে যেহেতু আমার তেলটা কম, আমি ওই রকম না ছেঁকা তেলের মতো করে আমি করছি। তো এভাবে করলে পান্তরে আপনার তেলটাও বাঁচে যাবে, কম খরচ হবে, আবার জিনিসটাকেও আপনার সুন্দর একটা আস্তে আস্তে ভাজলে ভেতর থেকে মশমশাটা আসবে। তো দেখতেই পারছো আমার মশমশাটা সুন্দরভাবে এইভাবে ভেজে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে এরকম মিষ্টি কুমড়োর ফুল দিয়ে বিভিন্ন ধরনের আইটেম যদি করতে চান, আমার ভিডিওগুলো দেখবেন। তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। তো আমার এগুলো দেখতেই পারছেন মোটামুটি না একদম সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি এখন এটাকে আপনাদেরকে দেখাবো আর একটু ভাজার পরে পরিবেশন করে। তো পরিবেশনের জন্য করে আমি মনে করেন যে আলাদা একটা প্লেট আমি রেডি করেছি, সেটাও একটা সারপ্রাইজ দেখাবো, দেখবেন আপনারা দেখতেই পারছেন। তো আমার যাই হোক মোটামুটি এটা ভাজা হয়ে গেল, লাল লাল হয়ে গেছে। এখন সুন্দর করে তুলে নিচ্ছি। তো সুন্দরভাবে তুলে নেব, নিয়ে আমি এটা ইফতারের জন্য করে বানাবো। তো যাই হোক, ইফতারের জন্য করে আমাদের আজকে আরও থাকতেছে চিকেন ফ্রাই, ফ্রাই রাইস, তো এগুলো সাথে তো আজকে মজার মধ্যে মজা খাবার। তো এখন আপনাদেরকে দেখাবো পরিবেশন করে। এই হলো আমার আজকের মিষ্টি কুমড়োর ফুলের চিংড়ি মাছ দিয়ে বড়া। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।